সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ সোনা। তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদ করে নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহার নাম জানতে পারে পুলিশ। এরপর সোমবার রাতে নদিয়ার নজিরপুরে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অপর একটি দল নজিরপুরের পার্শ্ববর্তী কিশোরপুরে নেত্রীর বাবার বাড়িতেও অভিযান চালায়। আমরা আজ সকাল থেকে উঠে দেখলাম, শুনতে পেলাম বিভিন্ন সূত্র মারফত যে কালকে রাতভর টিনা ভৌমিক সাহার বাড়ি এবং তার বাবার বাড়িতে রাজ্য পুলিশের যেভাবে তদন্ত করেছে এবং তদন্ত করে শোনা যাচ্ছে আনুমানিক ৩ কিলো সোনা এবং বেশ কিছু নগদ অর্থ পেয়েছে। ঘটনা হচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে টিনা ভৌমিক সাহার যে ৪টে ফ্ল্যাট আছে কৃষ্ণনগর থেকে আরম্ভ করে নিউ টাউনে, শোনা কথা সবকিছু শুনতে পাচ্ছি। জেলা পরিষদের সদস্যের বাড়িতে পুলিশি তল্লাশি। স্থানীয়দের দাবি, এই ভৌমিক সাহার কয়েক বছরের মধ্যে বিপুল উত্থান ঘটেছে। প্রভাব খাটিয়ে এলাকায় তোলাবাজি সহ বিভিন্ন কার্যকলাপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আমরা যতটা জানি টিনা ভৌমিক সাহা হচ্ছে আমাদের এখানকার জেলা পরিষদের সদস্য। তো এই সদস্য থাকাকালীন আমাদের নাজিরপুর এলাকায় অনেকের চাকরি দেওয়ার নাম করে প্রাইমারি থেকে প্রাইমারি চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তাদেরকে একদম নিঃস্ব করে দিয়েছে। তারপরে আইসিডিএস এর চাকরি দেওয়ার নাম করে অনেক টাকা এদিক ওদিক করে ফেলেছে। তাই আমরা এর মধ্যেই শুনলাম যে কলকাতার সব্যসাচী দত্তকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, ওনার কাছ থেকে নাকি 50 কেজি সোনার একটা স্লিপ পাওয়া যায়। সেই সূত্রে আমরা তখনই বুঝতে পারলাম যে সব্যসাচীর সাথে ওনার একটা ঘনিষ্ঠতা ছিল। সেই ঘনিষ্ঠতার মারফত আমরা যখন শুনতে পেলাম, যে আমরা ভাবলাম যে হয়তো টিনা সার এর মধ্যে টান আসবে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।